আমাদের শরীরের হাড় আচমকা ভেঙে যায়, রোগটা হচ্ছে অস্টিওপোরোসিস। কেন এই রোগটা হয়, এই রোগটা হওয়ার পিছনে আপনি নিজেরা কতটা দায়ী এবং কিভাবে এই রোগের হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এই সবটা নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। তো শুরু করি। অস্টিওপোরোসিস নামটা হয়তো আমাদের অনেকের চেনা, আবার অনেকের হয়তো জানা নেই। আমরা খুব একটা জানিও না যে অস্টিওপোরোসিস অ্যাকচুয়ালি কী। হ্যাঁ, আমরা দেখুন ম্যাক্সিমাম লোক সবাই আর্থ্রাইটিস জানে, যে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা মাল্টিপল জয়েন্ট পেন। আর্থ্রাইটিস কম বেশি সবাই জানে, কেউ বলে বাতের ব্যথা, কেউ বলে আর্থ্রাইটিসের ব্যথা, কিন্তু অস্টিওপোরোসিস কেউ জানে না। কেন অস্টিওপোরোসিস সিরিয়াসলি একটা সাইলেন্ট সমস্যা, যেটা কিন্তু যারাই হাড়ের সমস্যা থেকে আক্রান্ত রয়েছে বা যারাই অ্যাবাভ 50, স্পেসিফিকলি মহিলারা আফটার মেনোপজ, তাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে আর নিজের হাড়ের হেলথ সবসময় আপডেটে রাখতে হবে যে হাড় কেমন আছে। কেন কি অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড় ছিদ্র হয়ে যাচ্ছে, তার ডেন্সিটি কমে যাচ্ছে, তার সবথেকে ডেঞ্জারাস যেটা সিচুয়েশন রয়েছে ফ্র্যাকচার। আমরা অনেক রোগের লক্ষণ ডিসকাস করি আমরা, যে এই রোগ হলে কী লক্ষণ পাবো, এই রোগ হলে কী লক্ষণ পাবো, কিন্তু অস্টিওপোরোসিস এমন একটা রোগ যেখানে কিন্তু লক্ষণ পাওয়াই যায় না। লক্ষণ তখনই পাবো আমরা যখন একটা সময় পেশেন্ট যখন একটা ফ্র্যাকচার হয়ে গেল বা অন্য রোগে যখনই আমরা আক্রান্ত থাকি, তখন আমরা তার সঙ্গে রিলেটেড যখন পরীক্ষা নিরীক্ষা করতে আরম্ভ করি, তখন আমরা জানতে পারি যে পেশেন্ট অস্টিওপোরোসিস থেকে আক্রান্ত হয়ে গেছে। অস্টিওপোরোসিস খুবই একটা মানে সিরিয়াস কন্ডিশন, যেটা কিন্তু সবাইকে এই ব্যাপারে কিন্তু জানা উচিত। মানে আপনি অনেকগুলো কথা বললেন ডক্টর খান। প্রথম কথা বললেন যে মহিলাদের সতর্ক থাকার কথা বেশি করে বললেন, অ্যাভাব 50 মানে আফটার মেনোপজ এই রোগটা হওয়ার প্রবণতার কথা বেশি বললেন, এবং আরেকটা কথাও বললেন যে সচরাচর জানা যায় না, অন্য কোনো রোগের যখন ডায়াগনোসিস করা হয় তখন এই রোগটা ধরা পড়ে। কিন্তু তার মানে এর কি নির্দিষ্ট কোনো পরীক্ষা আছে? হ্যাঁ, নিশ্চয়ই। এর ডেক্সা স্ক্যান বলে একটা পরীক্ষা আছে বা বিএমডি বলে আমরা একটা পরীক্ষা করি, যেটা সেখানে জানা যায় যে হাড়ের কন্ডিশন কেমন রয়েছে। যেটা ম্যাক্সিমাম ডক্টররাই যখন দেখে আপনি দীর্ঘদিন রুমেটাল আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছেন, আপনি দীর্ঘদিন যখন একটা থাইরয়েড মতন সমস্যা থেকে আক্রান্ত রয়েছেন, মানে এমন কিছু রোগ যার কমপ্লিকেশন আমরা জানি, তার সেখান থেকে আপনি কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। আপনার কিডনি সমস্যা রয়েছে, সেখান থেকে আপনার একটা অস্টিওপোরোসিস আসতে পারে। আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো অপারেশন হয়েছে, সেখান থেকে আপনার কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে। আপনি ক্যান্সার পেশেন্ট, আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন, রেডিয়েশন, কেমো, সেখান থেকে আপনার কিন্তু কমপ্লিকেশন অস্টিওপোরোসিস দাঁড়িয়ে যেতে পারে। তো অনেক কিছু এমনি ফেয়ার লিস্ট রয়েছে যেখানে কিন্তু আমরা দেখি যে এই রোগ থেকে এই কমপ্লিকেশন হতে পারে। তো আমরা সেখানে কিছু ইনভেস্টিগেশন করলে, যেটা বিএমডি বা স্ক্যান রিপোর্টটা করলে পাওয়া যায়। ওকে, তো এই যে অস্টিওপোরোসিস বলে যে রোগটার কথা আজকে আমরা আলোচনা করছি, আপনি বলুন অ্যাজ সাচ এর কোনো সিমটমস নেই, তাহলে আচমকা হাড় ভেঙে যাওয়া, তাই তো? তার মানে কীরকম হয়? আপনার কাছে নিশ্চয়ই এরকম প্রচুর ইনসিডেন্ট রয়েছে। হ্যাঁ, আমি পেয়েছি পেশেন্ট এমন, কেন আর্থ্রাইটিস পেশেন্টকে ট্রিটমেন্ট করতে গেলে আমরা শিলিগুড়িতেই ছিলাম, তো একটা পেশেন্ট এসেছিলেন, তাকে ওনাকে দেখার পর উনি আমাকে বাড়িতে ওনার পেশেন্ট দেখাতে নিয়ে গেছিলেন। তখন ওনার মাকেও দেখালেন, বললেন ডক্টর দেখুন আমার মায়ের কন্ডিশন দেখুন। তাহলে কী হয়েছে? বলছে রাত্রেবেলা উনি ঘুমিয়েছিলেন, পায়ের উপর পা দিয়ে সকালবেলা উঠে দেখছে ফ্র্যাকচার হয়ে গেছে। পায়ের উপর পা দিয়ে, মানে ন্যাচুরালি সব মানুষ কিন্তু এইভাবে ঘুমায়, পা উপর পা দিয়েই ঘুমায়, কিন্তু পায়ের উপর পা, কিন্তু উনি যখন ঘুমিয়েছে ওনার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। তাহলে কন্ডিশনটা বুঝতে পারছেন যে মানে হাড় কেমন ড্যামেজ হয়ে যাচ্ছে। আমরা